বড় বড় ইউটিউবারদের গোপন তথ্য ফাঁস। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যারা বড় বড় ইউটিউবার রয়েছে 10 মিলিয়ন 15 মিলিয়ন, ঠিক আছে, মনোজদের মতন যে ইউটিউবার রয়েছে, বড় বড় ইউটিউবার, ঠিক আছে, এদের গোপন তথ্য ফাঁস। এরা কীভাবে এত ভাইরাল হলো, কীভাবে এদের ভিডিওতে 1 ঘন্টা পর দেখলে পরে তুমি দেখবা তোমার ভিডিও ধরো 1 ঘন্টা আগে ছেড়েছে, সেই ভিডিও 1 ঘন্টা পরে দেখবা 50K 60K ভিউ হয়ে যায়। কেন এই ভিউগুলো হয় তোমাদেরকে আমি এই গোপন টিপস আমি তোমাদেরকে বলে। তো বন্ধুরা দেখো, বিষয়টা হচ্ছে আজকে আমি তোমাদের যে ধাসু অ্যাপ সম্বন্ধে বলবো। এই অ্যাপসটি অ্যান্ড্রয়েড মোবাইল হলে পরেই হবে। এখন আর আমাদের ভিডিও ভাইরাল করাবার জন্য ল্যাপটপ বা কম্পিউটারের কোনো প্রয়োজন নেই। আমরা একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমরা কামাল করে দেবো, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে। আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব। প্লে স্টোরটা ওপেন করে নিয়ে এখানে আমাদের লিখতে হবে ভিড আইকিউ। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। ভিড আইকিউ ইউটিউব সার্টিফিকেট, যেটা সার্চ করবো এই একটাই আসবে, ঠিক আছে। তো ভিড আইকিউ আমি সার্চ করলাম, ভিড-আইকিউ ইউটিউব সার্টিফাইড সার্চ করলাম, এটা আসলো। একই ভিড-আইকিউ দিয়ে সার্চ করলে তোমাদের এটাই আসবে। তো এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে হয়তো কোথায় একটু মিস হয়ে যাবে, পরে বলবা ভালো করে বুঝতে পারিনি, ঠিক আছে। আবার নতুন করে তোমাদের ভিডিওটা দেখতে হবে। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই হয়তো আমরা একবারে দেখে নেব, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে গেছে অলরেডি, কিন্তু আমাদের ইনস্টল হতে একটু সময় লাগছে, ঠিক আছে। আমাদের এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অটোমেটিক। দেখো এখানে দেখিয়ে দিয়েছে, এখানে দেখাচ্ছে যে তোমার যে অ্যাপসটি ইনস্টল করলে এটাতে রিস্ক আছে কি না। দেখো নো রিস্ক ডিটেক্টেড, ঠিক আছে। এটা আমরা ওপেন করে নেব। দেখো বন্ধু, এখানে লেখা রয়েছে ভিড-আইকিউ ইউটিউব সার্টিফাইড, ঠিক আছে। মানে এটা ইউটিউবে রিকমেন্ড করেছে, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড ফর ফ্রি, আর নিচে লেখা রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সিঙ্ক ইন, ঠিক আছে। আমরা গেট স্টার্টেড ফর ফ্রিতে যদি করি, দেখা যাক কী আসে, তারপরে দেখে নেবো আমরা। না, এটাতে আমরা করবো না। আমাদের লগ ইন তো করতে হবে, যে চ্যানেলটাকে এখানে আমরা ইউজ করবো সেই চ্যানেলটিকে তো লগ ইন করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো নিচের দিকে লেখা আছে সিঙ্ক ইনে আমরা ক্লিক করে দেবো। এখানে বলেছে সিঙ্ক ইন উইথ ইমেল, সাইনিং ইন উইথ ইমেল না সাইন গুগলের সঙ্গে করতে চাও তুমি, আমরা গুগল দিয়ে করবো, সবথেকে ভালো হবে। তোমরা বন্ধুরা গুগল দিয়ে করবে, কারণ আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটা করেছি, ঠিক আছে। দেখো এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখো বন্ধুরা, আমার অন্য যে মোবাইল থেকে আমি ক্যামেরা করছি ওই মোবাইলে আমার কিন্তু এটাকে মানে লগ ইন করা আছে। তো অটোমেটিক দেখো লগ ইন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা লগ আউটও করে দিতে পারি, ঠিক আছে। দেখো এখানে দেখাচ্ছে তোমাদের এরকম পেজটা খুলবে। তো পেজ খোলার পরে তোমরা দেখো এইদিকে দেখো মোর অপশান দেওয়া রয়েছে। এই দেখো মোর অপশান দেওয়া রয়েছে না, এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। মোর অপশানে ক্লিক করবে। মোর অপশানে ক্লিক করার পরে দেখা যাক কী আসে। আমরা মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পরে দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে এ দেখো মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে অলরেডি আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, ঠিক আছে। তো আমরা রাধা বিনোদ সম্প্রদায় যে আমার চ্যানেলটা, সেটা আমার লগ ইন করা আছে। আমরা চাইলে এখান থেকে এটাকে লগ আউটও করে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। লগ আউট হয়ে গেল, দেখি এবার সাইন ইন করে দেখি। দেখো বন্ধুরা, যখন লগ আউট করার পরে তোমরা সাইন ইন করবে, তারপরে দেখো তোমাদের যে কটা ইউটিউব চ্যানেল থাকবে, যদি তোমাদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। যদি তোমাদের পাসওয়ার্ড বা এটি সেভ করা থাকে, এখানে দেখিয়ে দেবে। দেখো আমার এখানে কিন্তু 3টে আমার এখানে দেখাচ্ছে, আর একটা তো অলরেডি লগ ইন করা আছে। আমার 4টে অ্যাকাউন্ট যদিও, ঠিক আছে। আমার এখানে 3টে দেখাচ্ছে, আর একটাও করা আছে অলরেডি, ঠিক আছে। তো আমরা কী করব, আমরা এখান থেকে কোনটা করব, এখান থেকে আমরা করব না। আমার যেহেতু একটা লগ ইন অলরেডি করা আছে, আমরা ওটাই চলে যাবো, ওটাতেই আমরা করে দেখাবো তোমাদের, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক কি হয়।
ভালো করে দেখো বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটু ঝামেলা হবে, ঠিক আছে। আমি ওখান থেকে একটা খুলে দিই, হ্যাঁ, কারণ কি এখান থেকে করলে পরে আবার পাসওয়ার্ড দিতে হবে, আবার ওটাতেও লগ ইন করা আছে যেহেতু, আমি যদি এটাতেও লগ ইন করি দুটো মোবাইল লগ ইন হলে হয়তো অসুবিধা হবে, ঠিক আছে। তো আমার যেটা অলরেডি লগ ইন, আমি এখানে 3টে দেখাচ্ছি, আমি এখান থেকে লগ ইন করে নেবো। তো প্রদীপ বিশ্বাস যেটা, আমি এটাকে লগ ইন করে নেবো, ঠিক আছে। তারপরে তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে, এখানে দেখাবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, যাই হোক আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে, আমরা ওখান থেকে করেছি, লগ ইন আমাদের হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই ভিডাইকিউ তোমাকে বলছে রাধা বিনোদ সম্প্রদায়, এই যে চ্যানেলটি তোমার রয়েছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, বলছে 6ই আগস্ট 2023 তোমার 2 লক্ষ ভিউ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এবং 1,500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছু রিকমেন্ড করে তোমাকে। যাই হোক, আমি কাজের বিষয়গুলিতে আসি। এখানে তোমরা যখন খুলবে না, তোমরা যারা ইউটিউব চ্যানেল করেছো তারা, তোমাদের অভিজ্ঞতা অবশ্যই কম বেশি আছে, তোমরা যখন এটা ভিডিওকে খুলবে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আমি মেন যে জিনিসগুলো আমি তোমাদেরকে সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং সেইগুলো তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে দেখো লেখা রয়েছে, প্রথমটা লেখা রয়েছে ডেলি আইডিয়া। দেখো ডেলি আইডিয়া, এটা ডেলি আইডিয়া রয়েছে, তারপরে তোমার রিচার্জ রয়েছে, তারপরে তোমার হচ্ছে অপটোমাইজ, ঠিক আছে, তারপরে মোর। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ক্লিক করতে হবে ডেলি আইডিয়া, মানে এই যে তোমার যে অ্যাপসটি রয়েছে ভিডিকিউ, এই ভিডিকিউ তোমাকে রিকমেন্ড করবে, তোমাকে প্রত্যেক দিন 3টে করে আইডিয়া দেবে, যে 3টে আইডিয়া তুমি যদি এর মানে পালন করতে পারো, তোমার ভিডিও ভাইরাল হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এ যেহেতু নিজে তোমাকে রিকমেন্ড করবে, কারণ তোমার চ্যানেলে যে অডিয়েন্সগুলো রয়েছে, ঠিক আছে, বা তোমার চ্যানেল যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে এই ভিডিওকে তোমাকে বলে দেয় তোমার চ্যানেলে এই টাইপের ভিডিও পোস্ট করো, তোমার চ্যানেলে এই টাইপের ভিডিও পোস্ট করলে পরে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে, তোমার ভিডিওতে ভিউজ আসবে। কারণ তোমার যারা তোমার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরিতে এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে পড়ছে, ট্রেন্ডিং চলছে এই টাইপের ভিডিও, তোমাকে অবশ্যই করা উচিত, ঠিক আছে। তো এখানে দেখো লিখে একটা আমাকে দিয়েছে, 3 নম্বরে দিয়েছে কি, হুবহু রবীন্দ্রনাথ ঠাকুর, একটা শর্ট ভিডিওর আমাকে একটা মানে রেকমেন্ড করে দিয়েছে। তো এটা আমার যদি পছন্দ না ডিসমিস করে দেবো, আর যদি পছন্দ হয় তাহলে সেভ করে দেবো, আমরা ডিসমিস করে দেবো। তারপরে দেখো আরেকটা, এগুলো সব শর্টেরই দিয়েছে। আর একটা দেওয়া রয়েছে শ্রাবণ মাসে জল ঢালা, এটা তুমি চাও এই টাইপের উপর ভিডিও করতে পারো, না হলে তুমি ডিসমিস করে দেবে, ডিসমিস করে দিলাম। দেখো শিক্ষক ও ছাত্রী লিঙ্ক ভাইরাল, এটা একটা শর্ট ভিডিও। দেখো বন্ধুরা, এখানে সবসময় শর্ট ভিডিও দেয় তা না, তুমি লাস্ট যে ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করছো, আমার মনে হয় অনেক সময় সে তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে এখানে রেকমেন্ড করে। কারণ আমি এর আগে লাস্ট ভিডিও শর্ট ভিডিও আপলোড করেছি, ওই জন্য আমি এর আগেও যখন আমি ওপেন করেছিলাম তখনও দেখেছিলাম শর্ট ভিডিওর লিঙ্কটা আমাকে এখানে মানে শর্ট ভিডিওর মানে রেকমেন্ড করে দিচ্ছে, আজকেও শর্ট ভিডিও রেকমেন্ড করে দিচ্ছে, তার মানে এর মাঝখানে আমি কোনো বট ভিডিও আপলোড করিনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, তো আমরা এটাকে ধরো একটা এটা আমরা সেভ করে নিলাম, ঠিক আছে, সেভ নাও করতে পারি, অসুবিধা নেই। তুমি যদি মনে করো সেভ করে আমি ওটা ডিসমিস করে দিই, সেটা কোথায় গেলে পাবো, কি ডিসমিস করেছিলাম ভুলে গেছি, কোনো সমস্যা নেই, ডিসমিসে ক্লিক করবে পেয়ে যাবে। যদি তোমরা মনে করো সেভে ক্লিক করবে, যেটা থেকে তুমি সেভ করবে সেটা তুমি পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ধরো আমি যেগুলো ডিসমিস করেছি, দেখো এই কয়দিন আমি কতগুলো আইডিয়া ডিসমিস করে দিয়েছি, সব এখানে তোমার রয়ে গেছে, যতগুলো আমি আইডিয়া ডিসমিস করে দিয়েছি সব কিন্তু দেখো যতগুলো আইডিয়া আমি ডিসমিস করে দিয়েছি সবগুলো কিন্তু তোমার এখানে রয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে, এই দেখো, ঠিক আছে, এখানে সব রয়ে গেছে। আর যেগুলো তোমরা সেভ করেছো, তোমরা যদি সেভে ক্লিক করো, দেখো বন্ধুরা এখানে দেখো সেভ রয়েছে, সেভে যদি ক্লিক করো, সেভে ক্লিক করে দেখো, এই দেখো সেভে ক্লিক করে যেগুলো আমরা সেভ করেছি সবগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। দেখো একটু আগে এটাকে আমরা ক্লিক করলাম, শিক্ষক ও ছাত্রীর লিঙ্ক, তারপরে নতুন ভিডিও ভাইরাল আসছে অপেক্ষা করবেন, কীভাবে বুঝবেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কি না। এই যে লাস্টেরটা আমি তোমাদের বলে দিই বন্ধুরা, এই যে লাস্টের টপিকটা, ঠিক আছে, এটা খতরনাক টপিক। এই টপিকের উপরে যে কেউ নতুন চ্যানেল করে, যদি ক্রিয়েটর চ্যানেল করে, নতুন চ্যানেল করে যদি এই টাইপের উপরে ভিডিও বানায় না, একদম ভিউয়ের বন্যা বেড়ে যাবে, ঠিক আছে। আমি এর পরের ভিডিওটা আমি এই টাইপের উপরে বানাবো, ঠিক আছে, এই ভিডিওটা তো পোস্ট করে দেবো, এর পরের ভিডিও এই টাইপের উপর বানাবো,
ঠিক আছে। তো ডেলি আইডিয়া গেল, এখানে তুমি ডেলি আইডিয়া থেকে যেটা সেভ করবে সেটা এখানে পেয়ে যাবে, যেটা ডিসমিস করবে সেটাও তুমি এখানে পেয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, তো এটা আমাদের গেল। এরপরে আমরা চলে যাব রিচার্জে। দেখো বন্ধুরা, রিচার্জটা এখানে কি দেখায় তোমাকে, ইউটিউব তোমাকে এখানে রিকমেন্ড করে। ঠিক আছে, তোমার চ্যানেলে তুমি কোন টাইপের ভিডিও পোস্ট করো। ঠিক আছে, ওখানে তো 3টে দিয়েছে। ঠিক আছে, 3টে দিয়েছে ডেলি আইডিয়া। আর তোমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে বা তোমার চ্যানেল কোন ক্যাটাগরি, তার উপরে কোন টাইপের ভিডিও আপলোড করলে পরে তোমার এখানে বট ভিডিও দেখাচ্ছে, আপলোড করলে পরে তোমার ভিডিওর ভিউ আসবে ভালো, সেগুলো দেখাচ্ছে। সন্ধ্যা আরতির গান, মধুর সন্ধ্যা আরতি কীর্তন, হরে কৃষ্ণ। ঠিক আছে, এইগুলোর উপরে ভিডিও বানালেও কিন্তু আমার ভিডিও অতিরিক্ত ভাইরাল হবে। ঠিক আছে, আচ্ছা, দেখো বন্ধুরা, আমরা এখানে গিয়ে যে ক্লিক করলাম না, প্রথমে আমাদের এমন ছিল। দেখো আমি তোমাদের দেখি, প্রথমে আমাদের এমন দেখাচ্ছিল। ঠিক আছে, তো আমরা যখনই আমরা এখানে এই যে ডট দেখতে পাচ্ছ না, এই যে ওভারঅল স্কোরে আমরা যখন ক্লিক করলাম, তারপরে যখন সার্চ ভলিউমে ক্লিক করলাম, তারপরে দেখাচ্ছে মধুর সন্ধ্যারতির গান। ঠিক আছে, দেখো কত র্যাঙ্ক করবে বা কী টাইপের মানে তোমার চ্যানেলে ভিউ হবে, এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে অলরেডি। মধুর সন্ধ্যারতির কীর্তন, ঠিক আছে, 2633, এইটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটা ভিউ হয়েছে ইউটিউব থেকে। ঠিক আছে, তুমি এটা করতে পারো। হরে কৃষ্ণ বলে সার্চ করে লোকে দেখেছে। দেখো 1 দশক শতক হাজার অযুত লক্ষ 5,83,032 জন কিন্তু হরে কৃষ্ণ বলে সার্চ করে দেখেছে। ঠিক আছে, তো তুমি হরে কৃষ্ণ বলে কোনো একটা হরে কৃষ্ণের উপরে কোনো ভিডিও তুমি বানাতে পারো, তোমার সেই ভিডিও বানালে কিন্তু তোমার ভাইরাল হবে। ঠিক আছে, এরপরে দেখো অপটিমাইজেশন, মানে তোমার চ্যানেলে যে ভিডিওগুলো তুমি পোস্ট করেছো, সেই ভিডিও যে ভিডিওগুলো পোস্ট করেছো সেই ভিডিওর তুমি এখান থেকে চাইলে পরে ট্যাক্স তুমি চেঞ্জ করতে পারো, এখান থেকে চাইলে পরে তুমি টাইটেল চেঞ্জ করতে পারো, এবং তোমাকে বলে দেবে কোন টাইপের টাইটেল বা কোন টাইপের ট্যাক্স তোমাকে এখানে ইউজ করা উচিত। ধরো আমরা এটা ধরো ভিউ কম হয়েছে, আমি দেখে নেবো, বাছাই করা হিট গানের সুরে হরে কৃষ্ণ গান, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাক এখান থেকে আমাকে কী রেকমেন্ড করে। দেখো বন্ধুরা, এখানে আমরা আচ্ছা থাম্বনেল থেকে শুরু করি। দেখো আমি এখানে একটা থাম্বনেল দিয়েছি অলরেডি। ঠিক আছে, আমাকে আরও থাম্বনেল সি মোড়ে ক্লিক করলে, এখানে সি মোড়ে যদি ক্লিক করি, এটা তো আমার ডেসক্রিপশন চলে এসছে, আমি এই ডেসক্রিপশনটা এখানে লিখেছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি যে ট্যাগসগুলো ইউজ করেছি সেই ট্যাগগুলো কত র্যাঙ্ক, এখানে 60-এর উপরে নেই সেমন একটা। ঠিক আছে, তো 60-এর উপরে থাকলে পরে কিন্তু আমার চ্যানেলের ভিডিও আরও বেশি ভাইরাল হতো, যেহেতু 60-এর উপরে নেই ওই জন্য ভাইরালটা কম হয়েছে। তো তুমি চাইলে পরে এখানে সার্চ কিওয়ার্ডে বলে তোমার যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওর উপরে কিন্তু এখানে কিওয়ার্ড সার্চ করে দেখতে পারো। আমি যদি হরে কৃষ্ণ বলে সার্চ করি, ইংলিশে লিখতে হবে হরে কৃষ্ণ, যেহেতু ওখানে আমাকে দেখিয়েছে হরে কৃষ্ণ লিখতে হবে। দেখো বন্ধুরা, হরে কৃষ্ণ বলে সার্চ করলাম, এখানে দেখিয়ে দিয়েছে হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, এর কিন্তু তোমার দেখো র্যাঙ্ক করছে 72, আর একটা হরে কৃষ্ণ হরে রামা। ঠিক আছে, এটা র্যাঙ্ক করছে কত 61। এই দুটোকে আমরা নিয়ে নেবো। আমি তোমাকে আগের থেকে বলেছিলাম না, তুমি চাইলে পরে এখান থেকে ট্যাগ চেঞ্জ করতে পারো, ট্যাগ এক্সট্রা লাগাতেও পারো। তো আমরা এই দুটোকেই নিয়ে নেব, যেহেতু এরা হরে কৃষ্ণ মন্ত্র, এটাও আমরা নিয়ে নেবো। ঠিক আছে, এটাও ভালো র্যাঙ্ক করছে 53, কোনো সমস্যা নেই। আচ্ছা 53টা নেবো না, আমরা ওই দুটো নেব। দেখো অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডস এখানে বলেছে, আমরা তাহলে এখানে সিলেক্ট করতে পারি। যাই হোক, এখানে নেবে না, কারণ কি 500 ওয়ার্ডের মধ্যে তোমাকে এখানে নিতে হয়, যেহেতু আমাদের বেশি হয়েছে এখান থেকে কয়েকটা আমরা ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিলাম। হরে কৃষ্ণ নাচের গানের সুরে, এটা ডিলিট করে দিলাম। হিট গানের সুরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ বাছাই করা, যে কিছু ডিলিট করে দেবো। 22টা ডিলিট করে দিলাম। তারপরে হরে কৃষ্ণ সং ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইবার ওইগুলো কিন্তু আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। হরে কৃষ্ণ, দেখো এই দুটো আমরা নিয়ে নেব পারবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিআইকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ভিডিআইকে ডাউনলোড করার পরে এটাকে ইউজ করো, ব্যবহার করো, দেখো তোমাদের ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু তোমাদের শিখিয়ে দেবে, অনেক কিছু বলে দেবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব, তোমরা যারা নতুন ইউটিউবার আছো বা যারা পুরনো ইউটিউবার আছো, তারা অবশ্যই এই ভিডিআইকি অ্যাপসটি ইউজ করো, দেখো ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের মানে ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে,
দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।